বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ইউকে প্রপার্টি গসিপ বাই তাসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। আজ সেপ্টেম্বর মাসের 27 তারিখ, শুক্রবার 2024। এই মুহূর্তে লন্ডনের তাপমাত্রা আছে 11 ডিগ্রি সেলসিয়াস, তবে এটা অনুভব হচ্ছে 9 ডিগ্রি সেলসিয়াসের মতো। লন্ডনে আজ গুড়ি গুড়ি বৃষ্টিও হচ্ছে। ভিডিও তো শুরু করলাম, শেষ করতে পারবো কিনা ঠিক জানি না। বৃষ্টিটা দেখানোর জন্য ক্যামেরাটা পানির ওপরে ধরলাম, যে বৃষ্টির ফোঁটাগুলো কিভাবে পড়ছে দেখতে পাচ্ছেন। যুক্তরাজ্যে যেহেতু আমি কেয়ার সেক্টরে কাজ করি, তো ভাবলাম যে আজ আমি এই কেয়ার সেক্টরের কাজ নিয়েই আপনাদের সাথে কথা বলি। যুক্তরাজ্যের এই কেয়ার সেক্টরের কাজটা কিভাবে বাংলাদেশে শুরু করা যেতে পারে সেটি নিয়ে আজ আমার কথা থাকবে। বাংলাদেশে এখন নতুন বিপ্লবী সরকার এসেছে। আপনারা চাইলে বাংলাদেশে কিছু যুবক ভাইয়েরা, বোনেরা যারা উদ্যোক্তা হতে চান, আপনারা রেডি হয়ে যান, এই সেক্টরটাকে বেছে নিতে পারেন। কারণ এই সেক্টরটা আমার জানা মতে বাংলাদেশে এখনও কেউ চালু করেনি, শুরু হয়নি। তাই বাংলাদেশে যুবক ভাইয়েরা যারা আছেন, বোনেরা যারা আছেন, আপনারা রেডি হয়ে যান। এই যুক্তরাজ্যের যে কেয়ার সেক্টর আছে, এই সেক্টরটা বাংলাদেশে আপনারা চালু করে দেন। তাতে করে আপনারাও উপকৃত হবেন, দেশ উপকৃত হবে, দেশের জনগণ উপকৃত হবে। সেটা কিভাবে আমি এক এক করে বলতে চেষ্টা করছি। সর্বপ্রথমেই আপনারা বেছে নেবেন যে জায়গা, এরিয়া, কোন জায়গাতে আপনারা এই কেয়ার সেক্টরের কাজটি প্রথমে শুরু করবেন। ধরে নেন, যেহেতু ঢাকাতে লোক সংখ্যা বেশি, প্রায় 3 কোটির অধিক জনসংখ্যা ঢাকা শহরে বসবাস করে, অতএব এই জায়গাটিকে আপনারা বেছে নিতে পারেন। এইখানে একটি ঘর আপনারা ভাড়া নেবেন প্রথমে, যেটি আপনাদের অফিস হিসাবে থাকবে, এবং সেই অফিসকে আপনাদের রেজিস্ট্রেশন করাতে হবে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে। যে সমাজ সেবা অধিদপ্তর আছে, সেই অধিদপ্তরের অধীনে যে সমাজ সেবা কার্যালয়গুলো আছে, সেখান থেকে প্রথমে আপনাদেরকে রেজিস্ট্রেশন নিতে হবে। আর এই রেজিস্ট্রেশন নিতে খুব সম্ভবত সরকারি একটা ফি আছে, সেটা 1000 টাকা এরকম হতে পারে। এই গেল একটা। এখন সর্বপ্রথমেই আপনাদের যেটি করতে হবে, যে কেয়ারার বানাতে হবে। এখন এই কেয়ারার কাদেরকে বানাবেন? আপনারা বিভিন্ন বাংলাদেশের যে জাতীয় পত্রিকাগুলো আছে সেগুলোতে বিজ্ঞাপন দিতে পারেন, কিংবা অনলাইনে আপনারা প্রচার করতে পারেন যে আপনারা কেয়ারার নিয়োগ দিচ্ছেন, যাদের ন্যূনতম বয়স হতে হবে 18 বছর, এরপরে উপরে যা হয়। এবার আসা যাক যে এই কেয়ারারটা কারা কারা হতে পারবে। কেয়ারার নির্বাচনের সময় আপনারা তাদেরকে নিতে পারেন যারা কলেজে পড়ছে এরকম ছাত্রছাত্রী, কিংবা বিশ্ববিদ্যালয়ে পড়ছে এরকম ছাত্রছাত্রী, অথবা বিশ্ববিদ্যালয়ের পড়ালেখা শেষ করে ফেলেছে এরকম ছাত্রছাত্রীও আপনাদের প্রয়োজন হবে। এরপর এই পর্ব শেষ। তাদের সার্টিফিকেট, কাগজপত্র সব যাচাই বাছাই করে এদেরকে একটা ট্রেনিংয়ের ব্যবস্থা করতে হবে। সেই ট্রেনিংয়ের ব্যবস্থাটা কিভাবে করতে পারেন? সেই ট্রেনিংটা হতে পারে 3 দিনের, কিংবা 7 দিনের, 15 দিনের, অথবা 1 মাসের একটি ট্রেনিং। এখন এই ট্রেনিংটা করাতে যে টাকা পয়সাটা লাগবে, যে অর্থায়নটা করতে হবে, সেটি ধরেন আপনাদের হয়তো নেই। সেটির জন্য কি করতে পারেন? আপনারা সরকারের কাছে আবেদন করতে পারেন যে
আমাদের এই প্রকল্প আমরা হাতে নিয়েছি। এটা বাস্তবায়ন করতে আমাদের এতজন 100 জন এই প্রতিষ্ঠানের কেয়ারার আছে, কিংবা 200 জন আমাদের এই প্রতিষ্ঠানের কেয়ারার আছে, কিংবা এই প্রতিষ্ঠানে যারা অফিসিয়ালি কাজ করবে, অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেটিভ যে ওয়ার্কগুলো আছে করবে, এজন্য এত 200 জন লোক আছে। এদের সকলের ট্রেনিং দরকার। এদের দক্ষ করার জন্য আমাদের ট্রেনিং লাগবে। তখন সরকার আপনাদের এই প্রতিষ্ঠানকে অর্থায়ন করবে, আর না হলে তাদের হাতে থাকা যে দক্ষ জনবল আছে তাদেরকে দিয়ে এই কেয়ারারদেরকে প্রশিক্ষণ দেবে। এরকম একটি প্রস্তাব আপনারা তাদের কাছে পেশ করতে পারেন। এবার ট্রেনিং শেষ হয়ে গেল। ট্রেনিংয়ের পর তাহলে তারা কাজ করবে কোথায় গিয়ে? সেটা করবে হচ্ছে মানুষের বাসায় গিয়ে মানুষকে সেবা প্রদান করবে। আপনারা এবার আবার বাংলাদেশের যে টিভি চ্যানেলগুলো আছে সেখানে আপনারা বিজ্ঞাপন দিবেন যে ঢাকা শহরে এই ঠিকানায় আপনারা কেয়ার সার্ভিস দেন, সেটা হোম কেয়ার সার্ভিস। আপনাদের কাছে দক্ষ কেয়ারার আছে, সেই কেয়ারাররা মানুষের বাসায় গিয়ে যার কেয়ার প্রয়োজন তাকে সেবা দান করবে, এই বলে আপনারা বিজ্ঞাপনটা দিলেন। দেবার পর যেটা হবে যে অনেক লোকই আপনাদেরকে ফোন করবে, ইমেইল করবে, আপনাদের সাথে যোগাযোগ করবে, এজন্য যে তাদের এখন কেয়ারার প্রয়োজন। এবার আসা যাক এই বাসাবাড়িতে গিয়ে কেয়ারাররা কেয়ার ইউজারদের কি কি কাজ করবে সেটার আমি একটু সংক্ষিপ্ত আকারে বলছি। ধরে নেন আপনার কোম্পানি থেকে একজন কেয়ারার তার কেয়ার ইউজারের বাসাতে গেল। যাবার পর সেই কেয়ার ইউজারের যে ড্রেসটি পরা আছে সেই ড্রেসটি চেঞ্জ করে দিল, তার খাবারটি রেডি করে তার সামনে দিল, তার ঔষধ থাকলে ঔষধটি তাকে সামনে দিয়ে দিল কিংবা তাকে খাইয়ে দিল। এরপর তার যে রুমটি আছে সেটি টাইডি করে দিল, রুমের যদি ফ্লোরে ময়লা থাকে সেটি পরিষ্কার করে দিল। অর্থাৎ ওই 1 ঘন্টার ভেতরে তার যে কাজগুলো করতে হবে করে তার কাজ শেষ ফিনিশ করে চলে আসলো। এটি গেল ধরেন সকালে 1 ঘন্টার একটি কাজ। এরপর ওই কেয়ার ইউজারের হয়তো গোসল প্রয়োজন, আবার ধরেন বেলা 11টা থেকে 12টার ভেতরে তার বাসাতে আবার গেল, গিয়ে তাকে গোসল করিয়ে চলে আসলো। এজন্য 30 মিনিট কিংবা 45 মিনিটস এরকম সময় তাকে দিল, শেষ। এবার ওই কেয়ার ইউজারের বাসাতে আবার বিকেলে আরেকজন কেয়ারার গেল, গিয়ে তাকে চা বানিয়ে দিল, খাওয়ালো, তারপর তার ওষুধ থাকলে সেটি দিল, তার রুমে যদি কোনো টাইডি করতে হয়, কাপড় চোপড় গোছাতে হয়, বিছানার চাদর চেঞ্জ করতে হয় সেটি করে দিল, তার শেষ। এরপর আবার রাতে আরেকজন গিয়ে ওই লোককে হয়তোবা খাওয়াতে হবে, ওষুধ দিতে হবে। ওই কেয়ার ইউজারের যদি কোনো ন্যাপি কিংবা ডায়াপার চেঞ্জিংয়ের ব্যাপার থাকে সেটি চেঞ্জ করে দিল। ওই কেয়ার ইউজারের যদি প্রস্রাব পায়খানা কোনো কিছুতে ধরে রাখা থাকে সেটিকে চেঞ্জ করে পরিষ্কার করে দিল। সবশেষে ওই কেয়ার ইউজারকে সে একেবারে বিছানা পর্যন্ত শুইয়ে দিয়ে চাদর কিংবা কম্বল দিয়ে সুন্দর মতো ঢেকে, অথবা গরম থাকলে ফ্যান ছেড়ে দিয়ে তার মতো সে কাজ শেষ ফিনিশ করে চলে আসলো। এটি করতে হয়তোবা তার 1 ঘন্টা সময় লাগলো, তার রাতের কাজ শেষ। এই হচ্ছে আমি সংক্ষিপ্ত আকারে একজন কেয়ারার তার কেয়ার ইউজারকে যে কাজটা করবে সেটির একটি ধারণা দিলাম। এবার আসা যাক এই যে কেয়ারার তার বেতনটা কেমন হবে। একজন কেয়ারারের মাসিক বেতন হবে ন্যূনতম 30 থেকে 35,000 টাকা। এরপর প্রশ্ন আসতে পারে যে কেয়ারারকে এই বেতনটি কে দিবে?
কেয়ারারকে বেতনটা দেবে হচ্ছে এই কেয়ারার যে কোম্পানির আন্ডারে কাজ করছে সেই কোম্পানি তাকে দেবে। আবার পুনরায় প্রশ্ন আসতে পারে যে এই কোম্পানিকে এই টাকাটা কে দিবে? এই কোম্পানিকে টাকাটা দেবে যার কেয়ার করছে সেই লোক দেবে, অথবা সেই লোকের পরিবারের যারা সদস্য আছেন তারা দেবেন। আবার এমনটাও হতে পারে যে বাংলাদেশ সরকারের সাথে যদি এই কেয়ার কোম্পানির কোনো চুক্তি থাকে তাহলে বাংলাদেশ সরকার থেকেও এই অর্থটা আপনাদেরকে প্রদান করতে পারে। এবার আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে এই 30-35 হাজার টাকা দিয়ে কি বাংলাদেশে কেউ কেয়ারার রাখবে কিনা? উত্তর হচ্ছে হ্যাঁ, এটি সবাই রাখতে পারবে না, তবে অনেক পরিবারই আছে যে পরিবারে মা এবং বাবা উভয়েই অসুস্থ, তাদেরকে লুক আফটার করবার মতো কেউ নেই। সেই পরিবারের হয়তো একজন ব্যক্তি আছেন যিনি কাজ করেন, উপার্জন করেন, কাজের জন্য উপার্জনের জন্য তাকে সকালে বের হতে হয়, রাতে ঘরে ফিরতে হয়, যে কারণে তিনি তার মা বাবাকে দেখতে পাচ্ছেন না, কিংবা শুধু মাকে, অনেকের হয়তো শুধু বাবাকে সেরকম টেক কেয়ার করতে পারছেন না, লুক আফটার করতে পারছেন না, যে জন্য তাদের একজন ভালো দক্ষ কেয়ারার দরকার। সেক্ষেত্রে দেখা যাবে যে ওই পরিবারের অর্থের কোনো অভাব নেই, কিংবা যাকে কেয়ারটা করবে, যিনি কেয়ার ইউজার, তারও অর্থের অভাব নেই। হয়তো ঢাকাতে তার নিজেরই 4-5টা বাড়ি, সেই বাড়ির ভাড়া পাচ্ছেন মাসে 4-5 লাখ টাকা, তার কৃষি জমিরও অভাব নেই, কিংবা ব্যাংকে ফিক্সড ডিপোজিট করা আছে অর্থের কোনো অভাব নেই। তার অভাব হচ্ছে দক্ষ কেয়ারারের দক্ষ সার্ভিসটা পাওয়া। তো সেদিক থেকে আমার মনে হয় যে আপনারা যদি 100 জন কিংবা 200 জন যুবক ভাই বোনেরা রেডি হয়ে যান যে বাংলাদেশে এই কেয়ার সেক্টরটা আপনারা চালু করবেন, আপনারা উদ্যোগ নেন, আমি আশা করি আপনারা সফল হবেন, দেশ উন্নতির পথে এগিয়ে যাবে এবং দেশের যারা ভার্নারেবল গোষ্ঠী আছে এই ভার্নারেবল জনগোষ্ঠীও উপকৃত হবে। তো যাই হোক, আমার জানা মতে বাংলাদেশে আসলে এখনও এই কেয়ার সেক্টরের কাজটি চালু হয়নি। তো আমি যে ধারণাটা আজ আপনাদের সাথে শেয়ার করলাম, আপনারা বাংলাদেশে বেশি না, আপনারা 20 জন ভাই বোন রেডি হয়ে যান, আপনারা উদ্যোগ নেন, আপনারা উদ্যোক্তা হন, দেখবেন যে সবাই আপনাদের সাথে আছে। তো আজ এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।